হরগৌরী প্রাণনাথ, মাথার ওপর জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব 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 হে। বাঙালির ঘরদুয়ারে শিব একেবারেই আপন ভোলা ও আপনজন। সেই জন্যই তো শহরের অলিতে গলিতে কতভাবেই না এই কাশীনাথের প্রকাশ। তিলোত্তমা কলকাতার আনাচে কানাচে আজও ছড়িয়ে রয়েছে অনেক ইতিহাস, অনেক গল্প কথা। এমন সব ইতিহাস যা বইয়ের পাতায় লেখা না থাকলেও লোকের মুখে মুখে ঘুরে বেড়ায় এখনো। আজকের এই ভিডিওটিতে এই মন্দিরের যাবতীয় ডিটেলস শেয়ার করব। মন্দিরটি কোথায়, কিভাবে যাবে, মন্দির খোলা ও বন্ধের সময় সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। ফলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে, যাতে করে আমার সকল ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা আজ যাব চক্র রেলে করে। আমরা এসে পৌঁছালাম আহিরিতলা স্টেশনে। এখান থেকেই কিছুটা হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব সেই মন্দিরটিতে। কলকাতার আনাচে কানাচে রয়েছে অনেক মন্দির, আর তার মধ্যে শিব মন্দির আছে অনেক। আজ তোমাদের সেই রকমই একটা শিব মন্দিরে নিয়ে যাব, যেটি অবস্থিত নিমতলা ঘাটে। আর এই মন্দিরের খোঁজ অনেকে জানো, অনেকে আবার না জানো। তো এই মন্দিরের সমস্ত তথ্য আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো। মন্দিরটির নাম হলো ভূতনাথ মন্দির, যেটি নিমতলা ঘাটের পাশেই অবস্থিত। আর এই মন্দিরটি ঘিরে রয়েছে অনেক ইতিহাস, আর সেই সব ইতিহাস নিয়ে আজকে আমার এই উপস্থাপনা। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। এই মন্দিরে আসতে হলে তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে নামতে হবে আহিরিতলা শোভাবাজার স্টেশনে, এবং সেখান থেকে পড়বে আহিরিতলা ফেরিঘাট, এবং সেই আহিরিতলা ফেরিঘাট থেকে একটু হেঁটে গেলেই পড়বে এই ভূতনাথ বাবার মন্দির। আর যদি তোমরা মেট্রো করে আসো তাহলে নামতে হবে শোভাবাজার মেট্রো স্টেশন, এবং ওখান থেকে অটো ধরে বা পায়ে হেঁটে চলে আসতে পারো নিমতলা শ্মশান ঘাটে, এবং শ্মশান ঘাটের পাশেই রয়েছে এই ভূতনাথ বাবার মন্দিরটি। এই হলো ভূতনাথ মন্দিরে যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরে এগিয়ে গেলেই মন্দিরের ঠিক উল্টো দিকেই তোমরা দেখতে পাবে অনেক ডালার দোকান, আর এই ডালার দোকানেই রয়েছে নানান রকম পূজার সামগ্রী। এই ডালার দোকান থেকেই আজকে আমি পুজোর সামগ্রী কিনে ভূতনাথ মন্দিরে যাব পুজো দিতে। এটি হলো ভূতনাথ মন্দিরের মূল প্রবেশদ্বার। তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে এই নন্দী মহারাজের, যিনি বহু বছর ধরে বসে আছেন বাবার প্রতীক্ষায়। বহু পুণ্যার্থী এসে এই নন্দী মহারাজের মাথায় জল ঢালেন এবং নন্দী মহারাজের কানে তাদের মনস্কামনা জানান। কথিত আছে নন্দী মহারাজের কানে যদি তাদের মনস্কামনা জানানো যায় সেটি স্বয়ং ভগবানের কাছে পৌঁছে যায়। এবার যাওয়া যাক বাবার মূল গর্ভগৃহে। এটি হলো ভূতনাথ বাবার মেন গর্ভগৃহ। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বহু দেবদেবীর ছবি দেয়ালে টাঙানো আছে। এই মন্দিরটি প্রায় আনুমানিক 300 বছরের প্রাচীন মন্দির। প্রতিদিনই বহু মানুষের সমাগম ঘটে এই মন্দিরে। এই যে ইনি হলেন আমাদের ভূতনাথ বাবা। বহু ভক্ত তাদের নিজ হাতে বাবাকে স্নান করাচ্ছেন। প্রতিদিন মন্দির খোলার সময় হলো ভোর 4টে।
মঙ্গল আরতির পর সকাল 6টায় জ্বলন্ত চিতার ছাই দিয়ে হয় বাবার ভস্য আরতি। এরপর দুপুর 12টায় পুরি, হালুয়া এবং ক্ষীর সহযোগে বাবাকে ভোগ দেওয়া হয়। তারপর বিকেল 4:30 অবধি বন্ধ থাকে মন্দিরের দ্বার। তারপর আবার মন্দিরের দ্বার খোলে বিকেল 4:30 থেকে, আর খোলা থাকে রাত 8টা অবধি। যারা ভূতনাথ মন্দিরে পুজো দিতে চাও তারা এখানে আসবে দুপুর 12টার মধ্যে আর বিকেলে 4:30 পর। দুপুর 12টার পর বা রাত্রি 8টার পর কেউ নিজ হাতে বাবাকে পুজো দিতে পারবেন না বা জল অর্পণ করতে পারবেন না। তখন কোনো ব্রাহ্মণের দ্বারাই আপনারা পুজো দিতে পারবেন। দ্বিতীয়বার এই মন্দিরে ভস্য আরতি হয় রাত্রি 8টায়। সবশেষে রাত্রি 10টায় মন্দির বন্ধ হওয়ার আগে বাবাকে গাজা ও ছিলাম দিয়ে শয়ন ভোগ দেওয়া হয়। বাবার গর্ভগৃহ তো দর্শন করা হলো, তো চলো এবার যাওয়া যাক মন্দিরের পেছন দিকে। মন্দিরের পেছন দিকে এলে তোমাদের চোখে পড়বে এই সুবিশাল হোমকুণ্ডটি। এই ভূতনাথ মন্দিরে শিবরাত্রি উপলক্ষে আয়োজিত হয় বিশেষ পুজো। এছাড়াও পুরো শ্রাবণ মাস জুড়ে চলে এখানে শ্রাবণী মেলা। বারাণসীর অঘরী বাবার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় এই ভূতনাথ মন্দিরের শিবলিঙ্গটি। প্রায় 300 বছরেরও বেশি অনেক ইতিহাস ও ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে শোভাবাজার আহিরিটলার এই ভূতনাথ মন্দিরটি। মন্দিরের ভিত প্রতিষ্ঠার পেছনে ছিলেন মল্লিক সম্প্রদায়, পেশায় যারা ছিলেন ডোম। 1933 সাল পর্যন্ত মন্দিরটি ছিল তাদেরই তত্ত্বাবধানে। 1934 সাল থেকে এই মন্দিরের যাবতীয় দায়িত্বভার সামলাচ্ছেন হিন্দু সৎকার সমিতি। বর্তমানে এই মন্দিরের পরিচালনার দায়িত্বভারও তাদেরই কাঁধে। এই ভূতনাথ মন্দিরের একটি বিশেষত্ব হলো আপনারা নিজের হাতে বাবার আরতি করতে পারবেন, আর আরতির সামগ্রী আপনারা পেয়ে যাবেন আপনাদের ডালার দোকান থেকেই। দাদা এখানে নমস্কার আপনাকে, আমার নাম পিম্পল কুমার ঝা। ঠিক আছে, এটা আমার দোকান আছে, শপ আছে। ঠিক আছে, 52 নম্বর আমার দোকান, 12 নম্বর আছে। আমার বাবা ভূতনাথের কাছে দোকান আছে, আপনারা শুনতে ভালো করে। এটা 10 টাকা করে পিস মিষ্টি আছে, এটা 5 টাকা করে, এটা 10 টাকা পেড়া আছে। আমার দোকানে একটা ডালা আছে 30 টাকা, সব মালা দেওয়া আছে, কান্তি মালা, বাবার মালা, সব মালা সব আছে 20 টাকা করে। কপুর আছে 5 টাকা পিস। ঠিক আছে, আপনি আমার দোকানে ভিজিট করুন, পুজো করুন ভালো করে। আপনাকে টাইমিং সব 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, 4টে ভোরবেলা মন্দির খুলে যায়, আবার 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। আপনার যখন 12টার পর আসবেন বাবার বাইরে থেকে দর্শন করতে পারবেন। মন্দির বাইরে দাঁড়িয়ে থাকে, আপনি জল ফুল নিয়ে চাপাতে বাবাকে টাচ করতে পারবেন না। 12টা আগে আসবেন, আপনি বাবাকে নিজে হাত দিয়ে পুজো দিতে পারবেন। ঠিক আছে, আবার সন্ধ্যাবেলা 5টার সময় মন্দির খুলে সন্ধ্যাবেলা আপনি দর্শন পুজো করতে পারবেন ভালো করে। আপনার আসুন ভূতনাথ মন্দির, নিমতলা ঘাটে। জয় ভূতনাথ মন্দিরের বাইরে আছে অসংখ্য দোকান, যার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই মালা, রুদ্রাক্ষ, ডুগডুগি, এছাড়াও অনেক সামগ্রী।
এই ভূতনাথ মন্দিরের পাশেই আছে নিমতলা মহাশ্মশান। কথিত আছে শ্মশানে যাওয়ার আগে কোনো মৃতদেহকে এই বাবার জল খাওয়ালে স্বর্গপ্রাপ্তি ঠেকাতে পারে না স্বয়ং যমরাজও। তোমরা যদি বাবার ভস্য আরতি দেখতে চাও তাহলে এই মন্দিরে আসতে হবে তোমাদের ভোর 6টায় অথবা রাত 8টায়। ভূতনাথ মন্দির দেখা হয়ে গেলে আপনারা এই মন্দির লাগোয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিক্ষেত্র দর্শন করতে পারেন। এখানেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। একদম গঙ্গার ধারে অবস্থিত হওয়ায় এই স্থানটি প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর এবং মনোরম, আর খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। গাছপালা দিয়ে ঘেরা এই প্রাঙ্গণটি খুবই সুন্দর এবং আছে অনেক বসার জায়গাও। আপনারা যদি হাতে করে খুব সময় নিয়ে আসেন তাহলে আপনাদের এই জায়গাটি দর্শন করতে খুবই ভালো লাগবে। এখানে আসলেই একদম পাশেই আপনাদের চোখে পড়বে নিমতলা শ্মশানের কাঠের চুল্লি, যেখানে আপনারা দেখতে পাবেন একটা মানুষের সারা জীবনের লোভ, ক্ষোভ, পাপ, অহংকার, দম্ভ সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পড়ে থাকছে শুধু তার সারা জীবনের অর্জিত পুণ্যটুকু, যা পরবর্তীকালে কোনো এক লোকের পুণ্যমূল্য বিচারের পরে তার আত্মার মুক্তিতে সাহায্য করবে। এরকম একটা জায়গায় এসে সত্যিই মনে হয় কতটা ক্ষুদ্র আমরা, তাও কিসের এত লোভ, দম্ভ, অহংকার। একটা দিন তো মিলিয়েই যেতে হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, আগুন, জল বা মাটির মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন।